আপনার জন্ম কি আগস্ট মাসে? যদি আগস্ট মাসে না হয় তাহলে ভিডিওটি স্কিপ করতে পারেন, বা আপনার প্রিয়জনের কারোর জন্ম আগস্ট মাসে তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। কারণ আজকের ভিডিওতে আমি আগস্ট মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের এমন চমৎকার কিছু তথ্য আপনাকে দিব যা আপনি শুনে আশ্চর্য হবেন। ভিডিও শুরু করার আগে বলতে চাই, আপনি যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, কারণ আমি এই ধরনের ভিডিওই এই চ্যানেলে নিয়মিত প্রকাশ করে থাকি। সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি করছাপ বিচার চ্যানেলের নতুন আরও একটি এপিসোড। পৃথিবীর যেখান থেকেই আপনি আমার এই ভিডিও দেখছেন, আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন মায়াবী এই পৃথিবীর বুকে বর্তমান পরিস্থিতিতে। প্রথমেই বলি, 20 আগস্টের ভিতরে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা কিন্তু সিংহ রাশির প্রভাবে থাকে এবং 21 থেকে 31 আগস্ট পর্যন্ত ধীরে ধীরে কন্যা রাশির প্রভাবে আচ্ছন্ন হয়ে যায় ওই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা। আগস্ট মাসের শুরুর দিকে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা কিন্তু সিংহ রাশির প্রভাবে থাকে এবং সিংহ রাশিকে রবির কক্ষ বলা হয়। এই মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা অন্যান্য মাসের জাতক জাতিকাদের তুলনায় হয়ে থাকে অনেক উচ্চাভিলাষী। এরা যে পরিবারেই জন্মগ্রহণ করুক না কেন, অর্থাৎ ধনী বা গরিব যেখানেই জন্মগ্রহণ করুক না কেন, এদের প্রচণ্ড ইচ্ছা শক্তির কারণে এরা সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত পৌঁছাতে পারে। শক্তিমান ব্যক্তিদের প্রতি এদের সবসময় একটা আকৃষ্ট ভাব থাকে। অসাধারণ একটি ক্ষমতার ভিতরে অন্যতম ক্ষমতা হলো এরা সহজেই অন্যর দোষকে ক্ষমা করে দিতে পারে। এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা স্নেহপ্রবণ হয়ে থাকেন। এরা স্বাধীনতা, শাসন এবং বাধ্যবাধকতাকে খুব একটা পছন্দ করেন না। প্রবল ইচ্ছাশক্তি ও কর্মক্ষমতা নিয়ে জন্মেছেন বলে জীবনের উদ্দেশ্য অর্জনের জন্য যত বাধা বিপত্তি আসুক না কেন শেষ অবধি কিন্তু এরা সার্থক হন। অপরকে মহৎ কাজে আগ্রহী করার জন্যও কিন্তু পিছনের থেকে প্রেরণা যোগানো এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের অন্যতম একটি বিশেষ গুণ। এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা যেন বেশি ব্যস্ত থাকে। ঘটনাচক্রে যদি জীবনযুদ্ধের কখনো অবসান ঘটে যায় তবে তারা হতাশ ও বিমর্ষ হয়ে পড়েন অন্যান্যদের তুলনায় বেশি। এরা কিন্তু অত্যন্ত ধৈর্যশীল এবং কষ্ট সহিষ্ণু। এরা অনেক কষ্ট সহ্য করতে পারে, কিন্তু একবার যদি সিংহের ঘুম ভেঙে যায় তবে অসীম সাহসের পরিচয় দেন। পরাজয় মানেন না, হার স্বীকার করেন না। অতিরিক্ত স্পষ্টবাদিতার জন্য এদের শত্রু সৃষ্টি হয়। নীচতা বা ছলচাতুরির অভ্যাস যেখানে আছে, এই ধরনের ব্যক্তিদেরকে এরা সবচাইতে বেশি ঘৃণা করেন। এরা বন্ধুর জন্য প্রাণ দিতে পারেন, কিন্তু বিশ্বাসঘাতকতা, অকৃতজ্ঞতা ও প্রতারণা এদের ভিতরকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। বছরের এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা সূর্যের প্রবল আকর্ষণে থাকে বলে সূর্যের মতো তেজ কিন্তু এদের ভিতরে লক্ষ্য করা যায়। এই জন্য এরা অত্যন্ত জীবন্ত এবং আশাবাদী মানুষ হয়ে থাকেন। উদার, সৎ এবং সত্যবাদিতার কারণে প্রায়ই প্রতারিত এবং আশাহত হন। স্নেহ, প্রীতি, করুণা ও প্রবল আকর্ষণ শক্তি দ্বারা এরা সহজেই মানুষের জনপ্রিয়তা লাভ করে। পরিবেশ সম্বন্ধে অতি সচেতন এই ধরনের মানুষ। এই সময়ে জন্মগ্রহণ করা মানুষদের অন্যতম আরও একটি ভালো গুণ হচ্ছে অন্যের অভ্যাসে নিজেকে অভ্যস্ত করে নেওয়া, অর্থাৎ যে কোনো পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে কিন্তু এই সময়ে জন্মগ্রহণ করা মানুষ। এদের
বাধা খুব একটা নেই, তবে অনেক সময় মানব প্রকৃতির উপরে অত্যাধিক আস্থা করার ফলে এরা বিভিন্ন ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হয়। পরিচালনার কাজে এরা দক্ষ এবং উচ্চাভিলাষী হন, দায়িত্ব নিতে ভালোবাসেন এবং স্বেচ্ছায় অনেক বেশি কাজের ভার বহন করেন। তবে রাজসিক মনোভাব থেকে যদি নিজেকে দূরে না রাখতে পারেন তবে অত্যাধিক প্রভুত্ব করার ইচ্ছা হয়। এই সব কারণে অনেক সময় জনগণের ঊর্ধ্বে ওঠার জন্য যে উগ্র বাসনা থাকে তাতে এরা সফল তো হন, তবে অত্যন্ত দাম্ভিকতাও কিন্তু থাকে, ভেতরে বেশ অহংকারবোধও কাজ করে। এই ধরনের মানুষজন দৃঢ় প্রতিজ্ঞ, প্রাণখোলা এবং সরল প্রকৃতির, যদিও মাঝে মাঝে খামখেয়ালি হন এবং খুব সহজেই রেগে ওঠার মতো মনও তৈরি হয়ে যায়। এদের ইচ্ছা করে এমন কাজের মতো যদি কাজ এরা পেয়ে যান তবে সেই কাজে কিন্তু একভাবে লেগে থাকেন এবং আশা পূর্ণ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরে লেগেই থাকেন। অনেক সময় উচ্চ আশা পূর্ণ না হওয়ার কারণে মাঝে মাঝেই বিমর্ষ এবং অতৃপ্ত হতে পারেন এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা। এদের অন্তর উদার ও মমতাপূর্ণ, অপরের উপর দোষারোপ না করে নিজেকেই যেন এরা দোষী করেন। অবশ্যই এটা কিন্তু অনেক বড় একটা গুণ। এবার বলবো স্বাস্থ্য। সৌরবৃত্তের জীবনদাতার প্রভাবে এই সময়ের জাতক জাতিকারা সুস্বাস্থ্যের অধিকারী হন, সহজেই রোগমুক্ত থাকেন এবং প্রাণশক্তি প্রকাশ করেন। এদের প্রধান দুর্বলতা হলো হৃদয়যন্ত্র, যার ফলে শরীরে রক্ত সঞ্চালন ব্যাহত হয়। অন্যান্য সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের তুলনায় পরিবেশ যদি অস্বাস্থ্যকর হয় তাহলে এরা খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়তে পারেন। গ্রহের প্রভাবের বশে মাঝে মাঝে প্রচণ্ড বাতের ব্যথার কারণে জ্বর হতে পারে, তবে সহজে রোগে পড়েন না। কিন্তু ব্যাধি হতে পারে এমন ধরনের যা থেকে রেহাই পাওয়া মুশকিল। আপনার জন্য ফ্রিতে একটা উপদেশ দিই, সেটা হলো আপনি যদি আগস্ট মাসের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে অবশ্যই সূর্য স্নান করে উপকার পাবেন। সূর্যের আলোতে যদি স্নান করার মতো সুবিধা আপনার থাকে তাহলে সেটাই করুন, সেটা আপনার কাছে ওষুধের মতো কাজ হবে। আর একটা কাজ হবে, মুক্ত বায়ু সেবন করুন, অর্থাৎ খোলামেলা পরিবেশে থাকার চেষ্টা করুন এবং প্রকৃতির যে বায়ু সেটা নেওয়ার চেষ্টা করুন। তা না হলে একটানা দুর্ভাবনা, দুঃখ আপনার আয়ুকে আরও শঙ্কিত করতে পারে। অর্থভাগ্য। বছরের এই সময়ের জাতকগণ অন্যান্য সময়ের ব্যক্তিদের তুলনায় বেশি ভাগ্যবান আর্থিক দিক থেকে। আর্থিক অবস্থা এদের আশাপ্রদ এবং বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে সাহায্য পাওয়ার আশা কিন্তু অন্যান্য সময়ের জাতক জাতিকাদের থেকে বেশি থাকে। সুনিশ্চিত অর্থ পরিকল্পনা করতে পারে বিধায় এই ধরনের জাতক জাতিকারা বিনিয়োগ করে বেশিরভাগ ক্ষেত্রেই লাভবান হন। এই সময়ের জন্মগ্রহণ করা জাতক জাতিকারা ব্যক্তিগত নয় বরং জনসাধারণের জন্যই বড় ধরনের প্রতিষ্ঠান করে বেশি লাভবান হন, যেমন সোনার খনি, পিতলের কাজ, হীরক, খাদ্যবস্তু আমদানি রপ্তানি ও সরকারি মিউনিসিপ্যাল সংসদের সঙ্গে যুক্ত থেকেও কিন্তু অনেক মুনাফা অর্জন করার সমূহ সম্ভাবনা থেকেই যায়। ভিডিও যদি আপনি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার ভালো লেগেছে, তাই লাইক বাটনটি প্রেস করতে ভুলবেন না। এবার আমি বলবো এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের সাথে শুভ বন্ধুত্ব, অংশীদারি, ব্যবসা বা সখ্যতা হবে কোন ধরনের জাতক জাতিকাদের সাথে। যেই মাসে জন্মগ্রহণ করেছে সেই মাসের জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের সাথে কিন্তু একটা গভীর বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়াও রাশিচক্রের বিপরীতে যে রাশিগুলো থাকে তাদের সাথেও কিন্তু গভীর বন্ধুত্ব, ব্যবসায় বা সখ্যতা গড়ে উঠতে পারে।
যেমন আগস্ট মাসে সিংহ এবং কন্যা রাশির সমন্বয়ে গঠিত, সেই ক্ষেত্রে কন্যা এবং সিংহ রাশি কিন্তু তাদের বন্ধুত্ব হতে পারে। তাছাড়াও সিংহ রাশির উল্টো দিকে রাশিচক্রে আছে কুম্ভ এবং কন্যা রাশির উল্টো দিকে রাশিচক্রে আছে মীন। এদের সাথেও বন্ধুত্ব, সখ্যতা বা বিবাহর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব গড়ে উঠতে পারে। এই ছিল আজকের মূল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই চ্যানেল থেকে কোনো ভিডিও সবার আগে পেতে পাশে থাকা নোটিফিকেশন বেলটির ঘন্টা বাজিয়ে রাখুন। ধন্যবাদ।